দেখো বন্ধুরা, আজ এই সিনারিটি এঁকে তোমাদেরকে পুরোটাই দেখাবো। দেখো, প্রথমে এভাবে এভাবে দাগ দিয়ে নিতে হবে, তারপর হালকা নীল কালি দিয়ে এরকম একটি ড্রয়িং করলাম। এরপরে আস্তে আস্তে সুন্দর করে ডিপ কালারগুলো দিলাম, এরপর হালকা লাইট কালারগুলো এভাবে টেনে দিচ্ছি। দেখো, খুব সুন্দর করে এই নদীটির আশপাশের যে সবুজ ঘাসগুলো হয় এগুলো আঁকলাম। এরপরে গাছের পাতাগুলোকে হালকা ডিপ থেকে শুকানোর পরপর, হালকা হালকা শুকানোর পরপর আস্তে 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 গাছের রঙগুলো করলাম। এরপরে ঘরগুলো ওইভাবে আর্ট করলাম। তারপর পানিগুলো খুব সুন্দরভাবে এঁকে দেওয়া হচ্ছে, দেখো। এরপর গ্রামের রাস্তাটাকে আর একটু জীবন্ত করে তুললাম হালকা হালকা রং দিয়ে। তারপরে পানির যে ছোট ছোট ঘাসের ইয়েগুলো আছে এগুলোকে একদম সবুজ করে দিয়ে যেমন বাস্তব ঘাসের মতো রূপ দিলাম। দেখতে পাচ্ছ, একদম পানিগুলো মনে হচ্ছে এখন বাস্তব। তারপর একদম দূরের যে গ্রামের উপরের যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে এগুলো একদম বাস্তব। এরপরে গাছের নিচে ছোট্ট গাছগুলো এঁকে দেওয়ার পর গাছের সবুজ পাতাগুলো এঁকে দিচ্ছে, একটি গাছের সাথে আরেকটি গাছ যেমন অরিজিনাল লাগে তেমনিভাবেই কিন্তু কালারগুলো করে দিলাম। এরপর একদম সোজা সোজা গাছগুলোকে এভাবে তুলির সাহায্যে হালকা ব্রাউন কালার দিয়ে টেনে দিলাম। এরপর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সিনারিটি হয়ে গেছে, অসাধারণ।